আমাদের হিন্দুদের 12 মাসের 13 পার্বণ বলতেই আছে। হিন্দু মানে যত শত নিয়ম বন্ধুরা, আর সেই নিয়মগুলো আমরা খুব শ্রদ্ধা সহকারে পালন করি। যেমন আমাদের হিন্দুদেরও নিয়ম থাকে, তেমন বৌদ্ধদেরও নিয়ম থাকে, তেমন মুসলিমদেরও নিয়ম থাকে, তেমন খ্রিস্টানদেরও নিয়ম থাকে। যার যার ধর্ম, যার যার কাছে যার যার ধর্ম সে যেভাবে পালন করে, তাই না? আর আমি মনে করি যে যার ধর্মে থাকো সে তার নিজের ধর্মকে ভীষণ ভালোবাসো এবং সেই রিচুয়ালগুলো খুব মন থেকে মানে শ্রদ্ধা করো, সেই মন থেকে মানো। ঈশ্বর বলে কিছু তো আছে বন্ধুরা, কিছু না কিছু তো সেই পাওয়ারটা আছেই, তাই না? তো যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, আমাদের হিন্দুদের মধ্যে অম্বুবাচী লেগে গেছে। তো এই 3টা দিন আমরা ঠাকুরকে পুজো দিই না, মা কামাখ্যার দরজা বন্ধ থাকে। আর এইদিকে হচ্ছে দেখো, সকাল সকাল স্নান করে আলতা পরে সাজুগুজু করে তারপর কিন্তু বাসি কাজ সেরে তারপর স্নান করে সকালবেলা, কিন্তু বেলা হয়ে নয়, বেলার দিকে স্নান করতে হয় না, সকাল সকাল স্নানটা করতে হয় আর কি। তো যত সকালে করবে তত ভালো, যত তাড়াতাড়ি তোমার কাজগুলো শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি স্নানটা করে ফেলতে পারো। তো যাই হোক, সকালবেলা স্নান ধান করে দেখো আমি এখন কিন্তু আলতা পরছি। আর আলতা পরতে কিন্তু আমার ভালো লাগে, কিন্তু এখনকার আলতা কিন্তু সেই আলতা নেই। তো আমি আলতা পরেছি, আমার ছেলে পরবে না, এটাকে হয়? তো এই যে বলছে আমাকে নেল পালিশ পরিয়ে দাও, নেল পালিশ পরিয়ে দাও, যদিও আমি জাস্ট খালি ওদের হাতে একটু হালকা টাচ করে দিয়েছি। ছোটোবেলা একদম যখন ছোটো ছিল তখন তো দিইনি, এখন একটু মানে না, এখন একটু কান্নাকাটি করে। আর দেখো পায়ে এক গাদা মাটি নিয়ে বিছানায় উঠে পড়া যায়, তাও রেখেছি, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো এদিক সেদিক তারকাটা তুরকাটা পড়ে থাকে। আমার কিছুদিন আগেই কয়েকদিন 1 মাস হলো, 1 মাস আগে আমার পায়ের অবস্থা ভীষণ 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 খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। পায়ের মধ্যে তারকাটা ঢুকে একদম জ্বর ফর এসে একাকার। তো ওদের পায়ে ঢুকলো তো খবর শেষ। আর পা নোংরা হচ্ছে, পাটা ধুলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো, আলতা পরার পর কিন্তু আমার ছেলে আর জুতা খোলেনি, আলতাটা পরার পর আর ও জুতো খোলেনি। তো দেখো, একে একে দুজনকেই নেল পালিশ পরিয়ে দিয়েছিলাম, হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছি, পায়ে নেল পালিশ পরিয়ে দিয়েছি। তারপরে বলছে যে আলতা পরবে। আলতা তো বলতে পারে না, বলে লাল রং পরবে, লাল রং পরবে। তো আমি বললাম লাল রং না, ওটাকে বলে আলতা। আর একটু নয়েস আসছে, কারণ ওই যে দাদা ভাইদের বাড়িতে কাজ হচ্ছে, ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ আসছে। তো আমার ভিডিওতে তোমরা নয়েজ অলওয়েজ পাবে, কোনো সময় তোমরা স্মুথলি একটা ভয়েস ক্লিপ শুনতে পারবে না, নয়েজ তো তোমরা শুনবেই। শুধু আজকে বলে না যে কাজ করছে তাই বলে না, আমার ছেলে সবসময় পটর 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 করতেই থাকে। তো যাই হোক, এই দেখো দুজনকেই পরিয়ে দিচ্ছি, আর পরিয়ে দিয়ে তারপর করব খাওয়া দাওয়ার, আর তারপর থাকবে বাদ বাকি সমস্ত কাজ। তো আমার সাথে সাথে আমার ছেলেও আলতা পরেছে, আর আলতা পরে কি ভালো লাগছে না, ছোটো ছোটো পা দুটো দুজনে ভীষণ ভালো লাগছে। এই যে স্নান করলাম, আমি আলতা পরেছি দেখে আমার বাবানও আলতা পরেছে। দেখো ওই যে দুজনেই আলতা পরেছে, নেল পালিশ পরেছে, কিন্তু আমি নেল পালিশ পরিনি। ওরা বলছে পরবে পরবে পরবে, তো পরিয়ে দিলাম। তো চলো এখন যাবো খেতে। দিব না আমারে দিব না। আগে ভাত খেলাম, আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেলাম। তারপর এনেছিল মাংস, সেই মাংসটা রান্না করে, গরমের মধ্যে এত গরম বন্ধুরা, রান্না করে একদম শুয়ে আছি। তারপর দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, ছেলেকে খাইয়েছি, স্নান করিয়েছি, ঘুম পাড়িয়েছি। আর তার সাথে দেখো আমার কপালের মধ্যে এমন একটা দাগ হয়েছে, আমার শাঁখার দাগটা লেগে গেছে আর কি, কেমন একটা কাটা কাটা লাগছিল। তো যাই হোক, এখন ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে আমারও ঘুম ঘুম পাচ্ছিল। তো চলো এখন করব খাওয়া দাওয়া। আর আমি দেখো চিকেনের আজকে একদম পাতলা পাতলা ঝোল করেছি। ঝোল করার পরেও কিন্তু আমি ছেলেকে জাস্ট 2 পিস করেই দিয়েছি মাংস, কারণ বেশি দিইনি বন্ধুরা। আর তেলটা একটু আজকে বেশি পড়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। এত গরম লাগছিল রান্নাঘরে আমাদের, ভীষণ গরম লাগছিল। আর এই যে আরেকটা রিচুয়াল, যেটা নয়, একদম না খেলে নয়, আম দুধ, কাঁচা আম, কাঁচা আম বলছি, কাঁচা দুধ আর আম, এটা এই অম্বুবাচীর সময় আমাদেরকে খেতেই হয়। তো দেখো অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, আর এখন আমি এই যে বিকালের কাজকর্ম করছি। বিকালের কাজকর্ম বলতে দেখো, এই যে দেখো এখন ঘরদোর সুন্দরভাবে সব পুরো ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর এই যে আমটা খেয়েছি, আমটা এখানেই রেখে দিয়েছি। তো এগুলো আমি একটু
পরে পরিষ্কার করে নিব আর কি। তার আগে ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। আর যতই ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেয় না, আমার ঘরটা একদম হিজিবিজি বন্ধুরা, হিজিবিজি মানে কোন জিনিস কই থাকে, কোন জিনিস কোথায় রাখবো, মানে ঘরটা একদম হিজিবিজি যাকে বলে। জানি না কোনো দিন কপালে ঘর হবে কিনা। আর এখন আমি আর এই আশাগুলো করি না। এখন বেঁচে থাকার একটাই মানে আশা যে বেঁচে থাকি, ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করি, মানুষ করে ওদেরকে নিজে মানে ওরা যাতে নিজেরটুকু নিজে বুঝে যতদিন ততদিন যেন আমি বেঁচে থাকি। তারপর আমি বেঁচে থাকি না থাকি সেটার কিছু যায় আসে না। আর শেষ বয়সে আমি আমার বাবা মাকেও কষ্ট দিতে চাই না, কারণ আমার যদি হঠাৎ করে জীবন মানে কিছু হয়ে যায় আর কি, আমার বাবা মা ভীষণ 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 কষ্ট পাবে। আর এই পৃথিবীর কেউই কষ্ট পাবে না, শুধু আমার বাবা মা ছাড়া আর কেউই কষ্ট পাবে না বন্ধুরা, এটা চিরন্তন সত্য কথা। সে যতই তোমার ভালোবাসার মানুষ হোক, যতই তোমার কাছের মানুষ হোক, তোমার বাবা মা ছাড়া, তোমার সন্তান তোমার বাবা মা ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না। যাই হোক, তো এই যে ঘরের বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখন আর কোনো আশা নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো কিছু নেই। জাস্ট জীবন চলছে, চলতে থাক চলতে থাক। ছেলে দুটোকে মানে বয়স একটা হোক, যে ওদের ম্যাচুরিটি একটা বয়স হোক, তারপর যাতে আমার কিছু হয়, তার আগে যেন আর কিছু না হয়, এটাই আর কি ভাবি আর কি। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর এখন দেখো, এদিকে আমি ঘর তোর ঝাড়তে ঝাড়তে, আর এদিকে আমাদের বাড়ির সুপারির গাছ, মানে সুপারির বাড়ির গাছের সুপারি বন্ধুরা, সেগুলো শুকোতে দেওয়া হয়েছে। আর মা আর বম্মা হচ্ছে নারকেলের যে ঝাঁটা হয় না, সেই ঝাঁটা বের করছে।
এই যে জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু করেছি বন্ধুরা, আশা করছি তোমরা সেই নতুন অধ্যায়ে আমার পাশে থাকবে। তো দেখা যাক কতদূর কি করতে পারি না পারি। তো এই যে মায়ের একটা শাড়ির আঁচল সেলাই করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেক দিন আড়াইটায় ভিডিও ছাড়ার চেষ্টা করি বন্ধুরা, কোনো দিন এদিক সেদিক হয়ে যায়, তবে হয়ে যায় আর কি, তালে গোলে মেলে না, ভিডিও রেডি থাকে না, তার জন্যই কিন্তু এই অবস্থাটা হয় আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আর এভাবেই আমার পাশে থেকো, যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ প্লিজ আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও। তোমাদের ফেসবুক, তোমাদের হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু সেলাই আমার শেষ, আর এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।